পাঠিয়ে দেয় রাজসভায়। দ্বিজবর, হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। বলুন। খাওয়া দাওয়া ভালো হয়েছে তো? খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ খুবই সুন্দর হয়েছে। আর আমি একটি কথা তোমাকে বলি, তাহলে শোনো। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আমি বলেছিলাম রানীর সঙ্গে আমি পরামর্শ করে তারপরে তোমাকে জানিয়ে দেব। পরামর্শ করে কি পেলাম জানো? কি পেয়েছেন মহারাজ? আমার কন্যার উদরে যে স্বর্ণ দিতে পারবে সেই ঘরে আমি কন্যাকে বিবাহ দেব। কি অবাক হয়ে গেলে? হয়ে গেল। আচ্ছা বল মায়েরা, বল বাবারা, একটা কন্যা যেন স্বর্ণ কেউ দিতে পারে? কি লিবি রাজা দেখুন। দ্বিজবর, স্বর্ণ আমি কেন চেয়েছি তা আপনি বুঝতে পারছেন না। কেন মহারাজ? একটি মাত্র কন্যা, তাই আমি মনে মনে মনস্থির করিয়া আছে ওই কন্যাকে বিবাহ দিয়ে কন্যার উদরে স্বর্ণ দিয়ে ওই স্বর্ণের বরাবরে আমি আমার কন্যার কথা আমি ভুলে যেতে চাই। কিন্তু মহারাজ এই অসম্ভব কথা শোনালেন। একটা কন্যা যেন স্বর্ণ কেউ দিতে পারে মহারাজ? না হবে না। তাহলে বিবাহটা হবে না, আপনি এখন আসতে পারেন। আপনি আমার সঙ্গে কথা দিলেন, তাছাড়া এই রাজ্যের রাজা হয়ে আমার সঙ্গে কেন প্রতারণা করছেন মহারাজ? তার আগে আপনি আমার সঙ্গে প্রতারণা করেছেন। আমি তো কোনো প্রতারণা করিনি মহারাজ। আগে তো বলনি, ওটা সাপেক্ষের বংশ। যদি আমি জানতাম তাহলে আমি তোমার সঙ্গে কথা দিতাম না। মহারাজ ওই নিয়ে চিন্তা ভাবনা করবেন না। ওই পান্তারহানির দাস যেটা ঢাকা দেয়নি, ওই জেট করে পেঁচা করে দিয়েছিল, কোনো কারণে মারা গেছে, ওই নিয়ে চিন্তা ভাবনা করবেন। দ্বিজবর, এক সপ্তাহ সময় দিলাম, যদি স্বর্ণ আনতে পারেন তাহলে আসবে এই রাজসভায়, নইলে আর কখনো আসবেন না। আসুন আসুন আসুন। দ্বিজবর, শোন, শোন। হে প্রভু শঙ্কর, এ আমি কি করলাম? ওই দ্বিজবরকে আমি আমার রাজ্য থেকে আমি তাড়িয়ে দিলাম কত তিরস্কার করে। তাহলে কি পারবো না? পারবো না আমার কন্যাকে আমি বিবাহ দিতে? না, ভেঙে পড়লে হবে না। আছে দাঁড়ি মোহরি, এই মুহূর্তে চারিদিকে পাঠিয়ে দেবো আমার কন্যার জন্য সম্বন্ধ আনা। শঙ্কর দিনে তুমি ও গো দেবী মা মনসা, শঙ্কর নন্দিনী তুমি ও গো দেবী মনসা, তুমি তোমার মহামায়া পদ তাহলে দিও ছায়া, তোর ছায়াতে কাহায়া হই মা, তোর ছায়াতে কাহায়া হই মা, শ্রী হয়েছে শ্মশানবাসী। কে তুমি এইখানে কি করছো মা? আমি এখানে ধুলা খেলা করছি। ওগো মা বেহুলা, আর খেলা করলে হবে না মা। চম্পক হইতেছে একদিকে বল তোমার বিয়ের জন্য, সেই দিকে বড় কাছে চেয়েছে তোমার পিতা তোমার জন্য স্বর্ণ, সেই দিকে বড় দিতে পারবে না বলে ফিরে যাচ্ছে। এই বিয়েতে তুমি অমত হইও না মা। ওগো মা বেহুলা, আমি আমার গলার স্বর্ণ হার খুলে দিয়ে যাচ্ছি। এই স্বর্ণ হার এক ভরি ওজন আছে, আর এই এক ভরিতে এক রতি কম হবে। তুমি তুমি যাবে এত স্বর্ণ দিচ্ছ? কে তুমি? তোমার সত্য পরিচয় আমায় তুমি দাও। বেহুলা, তুমি আমায় চিনতে পারলে না মা? আমি তোমায় চিনতে পারলাম না। তাহলে ভালো করে চিনে দেখো মা, আমি কে। মা! আশীর্বাদ করি বেহুলা,
তোমার দেহ মোর পূজার প্রচার বিশ্বমাজ করে সবাই সবাই ডাকে যেন আমার আস্তিক করছো বলে তাই তো এই পথে আসবে ঘটক দ্বিজবর, আমি এই পথের বাঁচি ধুলা খেলা করি। রাজারে বাবা একই তুমি কি দেখতে পাও না নাকি? তুমি কম দেখো, এসে ধাক্কা মারলে কেন? আমাদের বিয়ে হয়েছে আমার। তোমার দেখে কি মনে হচ্ছে গো? আজকালকার মেয়েদের চেনা বড় যায় রে মা। আই বড় মেয়েদের কপালে টিপ আর বিয়েওয়ালা মেয়েদের কপালে টিপ, কোনটা বিয়ে হয়েছে কোনটা হয়নি আমি কেমন করে চিনবো রে মা? যাক ওসব কথা থাক, তুই এখানে বসে বসে কি করছিস আমার? আমি এখানে বসে ধুলা খেলা করছিলাম। ধুলা খেলা করছিস? তো অত বড় মেয়ে তুই ধুলা খেলা করছিস আমার? ভালো লাগে তাই। তা ধুলা খেলা করে কি পাচ্ছিস মা? এই ধুলা খেলা করি কি পাই জানো? কে কোথায় যায় কি করি আমি সব বলে দিতে পারি। কে কোথায় যায় কে কি করে তুই বলে দি। সত্য এই যেন ঠাকুর এ বলে দেবে। আচ্ছা বলতো আমি কোথায় গিয়েছিলাম? ওগো ঘটক দ্বিজবর, গিয়েছে সেই ইছানি নগরী সাইমন সদাগরি বাড়ি তার একটি কন্যার বিবাহের জন্য। আর সেই কন্যার জন্য চেয়েছে সৈন্য, দিতে পারছে বলে ফিরে যাচ্ছে ঘটক দ্বিজবর। এ খুকি সত্য কথা বল, কোথায় লুকিয়েছিস? আমি তো বললাম আমি ধুলা খেলা করি সব বলে দিতে পারি। আমার তুই ঠিক কথা বলেছিস রে মা। আমি গিয়েছিলাম সাহেবেনের বাড়ি, তার একটি কন্যা যে বিয়ে সম্বন্ধ নিয়ে। সে রাজা কত বড় লোভী, সে চায় তার কন্যাও যেন স্বর্ণ। আমি দিতে পারবো না বলে আমি ফিরে চলে যাচ্ছি মা গো, আমি ফিরে চলেই যাচ্ছি। দাঁড়াও ঘটক দ্বিজবর, আমি সেই কন্যার যে সৈন্য আমি তোমায় দেবো। তুই দিবি আমার? আমি দেবো। এতক্ষণ মামা বলে সম্বন্ধ করলাম, তোর ঠাকুরদার চেয়ে বয়স আমার বেশি, তুই আমার সঙ্গে রহস্য করছিস আমার? ওগো ঘটক দ্বিজবর, আমি তোমার সাথে কোনো রহস্য করছি না, সত্যি সেই কন্যার জন্য স্বর্ণ আমি তোমায় দেবো। ঠিক বলছিস মা? ঠিকই বলছি। ওই দেখি তো স্বর্ণখানা দেখি। এই দেখো স্বর্ণ, এমন স্বর্ণ তো আমি কোনোদিন দেখি নাই। যাই হোক আজকালকার দিনে অনেক টাকা দাম আছে, নিয়ে গেলে আমি আর আমার বামনি আনন্দে খেয়ে বেঁচে থাকতে পারবো। মা গো ও ঘটক তুই দ্বিজবর, এত স্বর্ণ আমায় দান করলি, তুই কে আমার? ও ঘটক দ্বিজবর, তুমি আমায় চিনতে পারলে না ঘটক দ্বিজবর। যেদিন যাবো চম্পকনগরে পুত্রবধূ হই, সেদিন তুমি আমায় চিনতে পারবে ঘটক দ্বিজবর। যাবার সময় আমায় তুমি আশীর্বাদ করো। ঠাকুর তোর মঙ্গল করুক, যা মা যা, ঠাকুর তোর মন করুক, যা যা, যা। যাই গে অনেক পুরস্কার পাবো, যাই গে। হরি বল হরি বল গৌরী হরি বল, হরি বল হরি বলে গৌরী হরি বল, হরি বল হরি বলে গৌরী হরি বল। হে প্রভু শঙ্কর, ওগো দয়াময়, এক দ্বিজবর এলো, তাকে আমি তিরস্কার করে পাঠিয়ে দিলাম আমার রাজ্য থেকে। চারিদিকে দাড়ি বড়ি বানালাম, কেউ তো ফিরে এলো না। তাহলে কি পারবো না দয়াময় কন্যাকে বিবাহ দিতে? তুমি বলে দাও, তুমি বলে দাও দয়াময়, আমি কেমন ভাবে আমার কন্যাকে বিবাহ দেব? মন্ত্রী মহারাজ, আবার কি আমার নামে বাইরে জয়ধ্বনি দিচ্ছে? দেখো তো, সেই বৃদ্ধ অপেক্ষা করছে। ভিতরে আসতে বলো। প্রাসাদে প্রবেশ করুন। নমস্কার নমস্কার নমস্কার। আবার আপনি ফিরে এলেন। মহারাজ, আমি এসেছি আপনার কন্যার জন্য স্বর্ণ দেব বলে। এত স্বর্ণ পেলেন কোথায়? সে জানার দরকার আপনার নেই। আপনি স্বর্ণ চেয়েছেন আর আমি স্বর্ণ দেব। সেটাও ঠিক, স্বর্ণ আমি নেব আর আপনি স্বর্ণ দেবেন। স্বর্ণ যদি কম হয়ে যায় কি হবে জানেন? কি হবে মহারাজ? চারিদিকে বসে আছে এই সভাসদগণ, এই সভাসদগণের সম্মুখে আপনি স্বর্ণ দেবেন আর আমি নেব। স্বর্ণ যদি কম হয়ে যায় এখনই আপনাকে শিরচ্ছেদ করা হবে। বোঝেন না? শিরচ্ছেদ বলতে পারেন না? বলি দেওয়া বোঝেন? বলি দেওয়া, বলি দেওয়া বোঝেন?
মাগো মা বলুন স্বর্ণ দেবেন? আয় হোক, আর বেঁচে থেকে আর কি হবে? বেশ স্বর্ণ দিন দেখি। মাগো মা, মাগো আমার দেখিস মাগো। এই সামান্য স্বর্ণ এনেছেন রুজন করার জন্যে। বেশ, আপনি ওখানে চুপটি করে বসবেন। এই, কে আছিস? মা বেহুলাকে নিয়ে আয় রাজসভায়। হ্যাঁ, আমি মা বেহুলাকে নিয়ে এসেছি মহারাজ। নিত্যির ওপরে তুলে দাও আর এই স্বর্ণ ওজন করে নাও। মা তুই থানে বসে দেখ আর কানে শোন মা, আমি যেন জিততে পারি মাগো। যদি জিততে পারি তোর বড় বড় খাসি খাওয়াবো মাগো। খাসি খাবেন? খাসি, খাসির দাম জানা আছে? কত দাম? 10, 10, 20,000। হ্যাঁ হ্যাঁ, না, পারবো না, পারবো না। তা পাটা পাটা খাও, পাটা খাও। তো একই দাম তো, হ্যাঁ ওই একই দাম। ঠিক আছে, এই রাঁচির মুরগি খাও। আছির মুরগি, যে মুরগি লড়াই করে ও মুরগির দাম জানা আছে? কত? ওই 5,000 করে ধরো। না পারবো না, হ্যাঁ পারবো না। নির্জলা মানসিক করে, নির্জলা। ঠিক বলেছি, মাঠের ফড়িং ধরে খাও। ঠিক বলেছি, নির্জলা। দেখুন দেখুন সভাসদগণ, হ্যাঁ, নিত্যের একদিকে দিচ্ছি মা বেহুলা কি, অপর দিকে দিচ্ছি স্বর্ণ। দেখি। স্বর্ণ বেশি হয় না মা বেহুলা বেশি হয়? দেখি 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 ভালো করে দেখি। আয় দ্বিজবর, এদিকে আসুন। দেখি দেখি ভালো করে দেখি। মহারাজ স্বর্ণ বেশি হচ্ছে, বেহুলা কম হয়ে যাচ্ছে। মহারাজ বেশি হয়ে গেছে, বেহুলা কম হয়ে গেছে। দ্বিজবর, এত আনন্দ করার কি আছে? এখনো স্বর্ণ ঠিক মতো ওজন করা হয়নি। নিত্যি ভুল থাকতে পারে, আমি আমি বিপরীত দিকে দেখতে চাই। আবার দেখবেন? হ্যাঁ দেখবো, নিত্যি তো ভুল থাকতে পারে। অবশ্যই দেখাবে, ভুল থাকতে পারে। মাগো মা, যেন জিতে যাই মাগো। জল দেখুন খাবেন দেখুন নাকি? সভাসদগণ, নিত্যের একদিকে দিচ্ছি বেহুলা কি, অপর দিকে দিচ্ছি স্বর্ণ। কই দেখি। স্বর্ণ বেশি হয় না মা বেহুলা বেশি হয়? কই দেখি ভালো করে দেখি। মহারাজ আবার স্বর্ণ বেশি হচ্ছে, বেহুলা কম হয়ে যাচ্ছে। স্বর্ণ বেশি হয়ে গেছে, বেহুলা কম হয়ে গেছে। সত্যই মহারাজ। ওরে হতবাকি বেহুলা, এক ভরিছে এক রতি কম হয়ে গেছে। কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে আমার বিশ্ব চরাচর মাঝে, বিশ্ব চরাচর আপনি জিতে গেছেন। স্বর্ণ আমি নিয়েছি, কন্যাকে আমি বিবাহ দেব। নিয়েছেন নিয়েছেন হ্যাঁ, নিয়েছি, বিবাহ দেব কন্যাকে। মহারাজ, আমার একটি কথা। তোমারই কথা? বেশ, কিবা কথা বলো দেখি আমার কাছে। আমার কাছে আছে পঞ্চগুলি লোহের কলাই। কি হবে? অন্যায় ন্যায় করিতে হবে রন্ধন। কাকে? আপনার কন্যা বেহুলাকে। অসম্ভব কথা দিতে পারো। মানব হইয়া কেউ কোনোদিন পারে ওই পঞ্চকুড়ি লয়ের কলায় অনিমেষে অন্যের ন্যায় রন্ধন করে দিতে? কোনো অসম্ভব কথা নয় মহারাজ। সতী মায়ের সতী কন্যা হলে সে নিশ্চয়ই রন্ধন করে দিতে পারে মহারাজ। কি বললে দ্বিজবর? সতী মায়ের সতী কন্যা হলে ওই পঞ্চকুড়ি লয়ের কলায় অনিমেষে অন্যের ন্যায় রন্ধন করে দিতে পারবে? আমার অমলা সতী এবং মা বেহুলা সতী ওই পঞ্চকুড়ি লয়ের কলায় দিয়ে যান, ওই পঞ্চকুড়ি লয়ের কলায় রন্ধন করে দেবো দ্বিজবর। তাহলে নিন। কে আছে আমার দ্বিজবর, পঞ্চকুড়ি লয়ের কলাই নিয়েছি, স্বর্ণও নিয়েছি। আপনি 1 সপ্তাহ অপেক্ষা করুন, এই পঞ্চকুড়ি লয়ের কলাই রন্ধন করে আমি তুলে দেবো আপনার হাতে। নমস্কার। এই, কে আছিস? রানী অমলাকে পাঠিয়ে দে আমারই কাছে। মহারাজ, একে আপনার তো ডাইনি কেন বসে এমন ভাবে চলো থানা?
কে সোনামনে আঘাত করেছে? কেন বা মনের বদনে এমন ভাবে দাঁড়িয়ে আছো? কি বা হয়েছে? কি বা হয়েছে জানো অমলা? বলো না স্বামী। তুমি তো তোমার কন্যার ওজনে স্বর্ণ চেয়েছিলে। হ্যাঁ, আমি চেয়েছি। আমি সেই দ্বিজবার দিয়ে গেছে তোমার কন্যার ওজনে স্বর্ণ। স্বর্ণ? এই সামান্য স্বর্ণে আজ আমার বেহুলের নিয়ে ওজনই করেছ? অমলা! স্বামী, কাকে বলছো সামান্য স্বর্ণ? সামান্য নয় তো কি? ওই স্বর্ণের চেয়ে তোমার বেহুলা যে আগ্রহী। তোমার বেহুলাকে ডেকে তুমি জিজ্ঞাসা করে দেখো ওই স্বর্ণের চেয়ে আগ্রহী কম হয়েছে কিনা। আমি বেহুলার মুখে এবার শুনতে চাই। বেহুলা! একটু কথা জিজ্ঞাসা করবো মা? ওরে হতভাগী, স্বর্ণ অর্জনের সময় তুই কি ছিলিস মা? ছিলাম জননী। সে স্বর্ণ কিভাবে হয়েছে? ওগো জননী, সেই স্বর্ণ দেখেছি আমি আগ্রহী কম হয়েছি মা। বেহুলা! তোরে কি বলবো? আরে ও মা বেহুলা রে, আমি বলবো কি মা তোরে? স্বামী গো, তুমি কি বলছো মা? যা ছিল তা হয়ে গেছে অমলা। আগে ভরির ভার, আগে ভরির ভার, হরি নাম আমার মাতাকে। শরণ নেব বলে স্বর্ণ বুঝে নিয়েছো তো? আমি নিয়েছি। সেই দিদিবার কি দিয়ে গেছে জানো? কি বা দিয়েছে? দিয়ে গেছে পঞ্চগুড়ি লোহের কলাই। লোহের কলাই কি হবে? লোহের কলাই? এই লোহের কলাই তোমার কন্যাকে যে অনিমেষে অন্যান্য রন্ধন করে সবাই এই কথা বলতে পারলে এই কোন বাপের বেটি আছে আমার ভাবে লোহের কলাই হটের সবাই সিদ্ধ করতে পারে? পারে না, পারে না। এই কথা মনে রাখবে। পারে, পারে অমলা পারে। সেই দিদিবার বলে গেছে যদি সতী মায়ের সতী কন্যা হয়ে থাকে নিশ্চয়ই পারবে এই পঞ্চগুড়ি লোহের কলাই রন্ধন করে দিতে। তুমি কি বলতে যাও তুমি অসতী? না না, তাহলে অসতী মায়ের কন্যা যদি বিয়ে পরে পিতা মাতার কাছে যতদিন ছিলাম পিতা মাতা বলেছে আজ আমার মহাসতী অবনাদের সতী। স্বামীর ঘরে এসেছি এখনো বলছি আমি সতী, সতী মায়ের সতী কথা। ওরে বেহুলা, বেহুলা মা গো, শুনতে পাচ্ছি না মা। তোর পিতা কিবা বলছে একবার শোন না। সতী মায়ের সতী কন্যা তুই পারবি না, পারবি না। সতী তোর পরিচয় রাখতে পারবি না। ওগো চারণী, মা গো, সেটা দেবতাদের সম্ভব, সেটা আমি কেমন করে পারবো বা? আমি যে সামান্য মানবী বা। তাই বলছো গো চারণী,
আমি এই পঞ্চমুড়ি লোহের কলাই রন্ধন করতে পারবো না মা। পারবি না? তাহলে জি এই সাহেব বংশের মান মর্যাদা বলে আর কিছু রইল না মা। বেশ, যদি নাই পারি যাই পঞ্চমুড়ি লোহের কলাই রন্ধন করতে, তাহলে আমার এই মুখ আর তোদেরকে দেখাবো না। এই মুহূর্তে আমি রাজ্য ছেড়ে আমি অন্য রাজ্যে চলে যাব। কেন তোমরা এমন ভাবে আমাকে আটকাচ্ছ? আমাকে ছেড়ে দাও, আমাকে চলে যেতে দাও। আমি এই রাজ্যে আর আমি আমার এই মুখ আমি দেখাতে চাই না। পিতা, ও গো পিতা, তুমি আবার চলো এই রাজ্য ছেড়ে তুমি অন্য রাজ্যে চলে যাবে পিতা। ও গো পিতা, আমি না, আমি পঞ্চমুড়ি লোহের কলাই আমি রন্ধন করবো পিতা। এই পঞ্চগুড়ি লোহের কলাই তুই রন্ধন করবি মা? ওরে মা, আমি না জেনে তোকে অনেক কটু কথা বলেছি, অনেক কটু ভাষা আমি বলেছি মা। ও গো মা, আমি কেন বলেছি তুই বুঝতে পারছিস না মা? এই পঞ্চগুড়ি লোহের কলাইয়ের সঙ্গে এই সাহেব বংশের মান মর্যাদা জড়িয়ে আছে। তাই তোকে অনেক কটু কথা বলেছি মা। তুই এই পঞ্চগুড়ি লোহের কলাই রন্ধন করে এই সাহেব বংশের মান মর্যাদা তুই উজ্জ্বল করে তোল মা। এই সাহেব বংশের মান মর্যাদা আমার তুমি আশীর্বাদ করে পিতা, আমি যেন পঞ্চমুড়ি লোহের কলাই আমি যেন রন্ধন করতে পারি পিতা। বেহুলা, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করলাম মাগো। ওই পঞ্চগুড়ি লোহের কলাই রন্ধন করে এই সাহেব বংশের মান মর্যাদা মাগো। এই সাহেব বংশের মান মর্যাদা রক্ষা করে। তোমার কন্যাকে বলো, বলো ওই কন্যাকে বলো ওই পঞ্চগুড়ি লোহের কলাই রন্ধন করে দিতে। আমি ওই পঞ্চমুড়ি লোহের কলাই নিয়ে যাবো সেই দ্বিজবরের নিকটে। তুই ইচ্ছে করেছিস লোহের কলাই সিদ্ধ করে আজ মাগো, পিতা দিয়ে গেছে পঞ্চমুড়ি লোহের কলাই। এই পঞ্চমুড়ি লোহের কলাই রন্ধন করার আগে আমি কোথায় যাবো জানো? কোথায় যাবি মা? আমার সরোবরে। স্নান করিতে যা উমা সরোবরে স্নান করিতে যায় মা গো। স্নান করিতে যাই জননী, স্নান করিতে যাই জননী, ওই কলাই রইল তোমারি দায়। সরোবরে স্নান করিতে যায় মা, সরোবরে স্নান করিতে আরি হস্তে করে রেখো মা তুমি, তারাই ফিরে আসবো আমি। রেখো মা তুমি, তারাই ফিরে আসব আমি। লোহার কলাই রন্ধন করিব, লোহার কলাই রন্ধন করিব, যদি দেবী রাগা পায়। সরোবরে স্নান করিতে যায়। ওই না বেহুলা সরোবরে স্নান করতে আসছি।
আমি এইখানে বৃদ্ধা ব্রাহ্মণের বেশে বসে থাকি, দেখি বেহুলা আমায় কি বলে। ওরে দিবস রজনী উদিত হলো জাহ্নবীর ঘাটে, স্নান করিতে আসে বেহুলা, স্নান করিতে আসে বেহুলা, এই সরোবরের ঘাটে গো বেহুলা, সরোবরের ঘাটে। দিবস রজনী উদিত হলো জাহ্নবীর ঘাটে, স্নান করিতে আসে বেহুলা, স্নান করিতে আসে বেহুলা, সরোবরের ঘাটে গো বেহুলা, সরোবরের ঘাটে। দিবস রজনী উদিত হইল জাহ্নবীর ঘাটে, স্নান করিতে আসে বেহুলা, পদ্ম সরোবরে গো বেহুলা, পদ্ম সরোবরে। ওদিকে মনো সমাধান অন্তরে জানিল, ওদিকে মনো সমাধান অন্তরে জানিল, বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধরি দেখো, বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধরি দেখো, ঘাটেতে বসিল গো মনো, ঘাটেতে বসিল। দিবস রজনী উদিত হইল জাহ্নবীর ঘাটে, স্নান করিতে আসে বেহুলা, পদ্ম সরোবরে গো বেহুলা, পদ্ম সরোবরে। ওদিকে মনো সমাধান অন্তরে জানিল, বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধরি দেখো, বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধরি দেখো, ঘাটেতে বসিল গো মনো, ঘাটেতে বসিল। আমি দেখতে এই সরোবর ঘাটে চলে এলাম। না না, আমি আর দেরি করবো, এই সরোবরে একটি ডুব দিই, ফিরে যাবো কি। কি কে বুড়িমা তুমি এমন করে বসে আছে এই জলের ঘাটে? সরে যাও মা, আমি সরোবর থেকে শেয়ার করে ফিরে যাবো কি। আমি সরতে পারবো না রে মা। ওগো বুড়িমা, তুমি সরতে পারবে না? কিবা তোমার তুমি সরিয়ে দেই? না না মা, তুমি আমাকে ছুঁয়ো না মা, আমি যে জরা ব্রাহ্মণী রে মা। ওগো বুড়িমা, আমি তোমায় ছোবো না মা, আমি তোমায় হাতে পায়ে ধরে বলছি, বাকু এই যে আমার পিতার ঘর। তোমার পিতার হোক আর যারই হোক রে মা, আমার সত্যি বলো না মা, আমি যে বুড়ো মানুষ, নড়তে চড়তে পারি না রে মা। ওগো বুড়িমা, তুমি সরবে না বুড়িমা? তবে দেখো বুড়িমা, দেখো কেমন করে তোমার উপর থেকে আমি সরোবরে ঝাঁপ দিলাম। কেন এলি সরোবরে ওরে বেহুলা সুন্দরী, ও তোর পায়ের জন্ম গাইলা গালি আমি বিশরি, ও তোর পায়ের জন্মের গায়লা গাই আমি
একটিবার বলো না বুড়িমা, কে তুমি? কেন ভাই মুখ চাপা দিয়ে আছো? তোমার সত্য পরিচয় দাও বুড়িমা। ওরে বেহুলা, তুই আমার চিনতে পারলি না? আমি চিনতে পারলাম না। তাহলে ভালো করে চিনে দেখ আমি কে। শোনে বলি ও পাশানি, আমি হই রে শিবের নন্দিনী, আজ থেকে জননী। আমি হই রে শিবের নন্দিনী, আজ থেকে জননী। শোনে বলি ও পাশানি, আমি হই রে শিবের নন্দিনী, আজ থেকে জননী। ও পাশানে আমি হই রে শিবের নন্দিনী, আজ থেকে জননী। পদ পুষ্প কানন বনে, পদ পুষ্প কানন বনে, জন্ম লোরে আমার এত সন্তান হয়ে তোমায় চিনতে পারিনি জানি, কিন্তু তুমি মা হয়ে আবার চিনতে পারলে না মা। এই জলের ঘাটে এসে এমন করে তুমি চলনা করলে মা। বলে মা পদা, মা পদা সোনা, মা বলবে হুলারে বা, বলে মা পদা পদা সোনা, আমা বলবে হুলার বলে মা পদা পদা সোনা, বলবে হুলারে বা, বলে মা পদা পদা সোনা, বলবে হুলার বা। জালের ঘাটে এসে কেন বার, জালের ঘাটে এসে কেন বার করলি এমন পদা সোনা, বলবে হুলার বা।
আসিলি মা